করতে পারতেছি না। দেখেন আওয়ামী লীগের আমলে একটা মেশিন ছিল, আপনি একদিক দিয়ে যদি রাজাকার ঢুকাই দিতেন, অন্য দিক দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যেত। আবার বিএনপি সরকার আবার নতুন একটা চাইনিজ মেশিন চালু করছে, সেটা হলো কি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে আপনি একদিক দিয়ে আওয়ামী লীগকে ঢুকাই দিচ্ছেন, অন্য দিক দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বের হয়ে আসতেছে। আপনারা সাবেক স্পিকারের ব্যাপারটা দেখেছেন, এরকম কি হবে? আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, একদিক দিয়ে আওয়ামী লীগকে ঢুকিয়ে দেওয়া হবে, অন্যদিকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে বেরোবে। আমরা তো আওয়ামী লীগ বিএনপির চরিত্র সম্পর্কে আগে থেকেই জানি, এগুলো নিয়ে তো আমাদেরকে দীর্ঘদিন স্টাডি করার সুযোগ হয়েছে। বাস্তবায়ন হচ্ছে না। দেখেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় কেন আনলো? বিএনপি সরকারের শাসনের উপর মানুষ যখন একদম ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, তখন অন-ইলেভেনের সরকার এসে কী করলো? আওয়ামী লীগ সরকারকে বসিয়ে দিল ক্ষমতায়। তারা এসে কী করলো? তাদের সময়ের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেগুলোকে একদম ধূলিসাৎ করে দিল। আপনি সেগুলো ফাইলগুলো এখনও কোনো মন্ত্রণালয়ে গেলে ধুলা পড়া অবস্থায় দেখতে পারবেন। আবার এই সরকার কী করলো? যে আওয়ামী লীগ সরকারের উপর মানুষ যখন ত্যক্ত বিরক্ত হয়ে গেল, তারা কী করলো? লন্ডনে চলে গেল। লন্ডনে গিয়ে কোনো না কোনোভাবে এই ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করে আর একটা ফরম্যাট ধরিয়ে দিয়ে গেল, যেটাকে আমরা জুলাই সনদ বলে চিৎকার চেঁচামেচি করতেছি, সেটাকে বাস্তবায়ন করার জন্য চিৎকার চেঁচামেচি করতেছি। এখন এই যে আমরা চিৎকার চেঁচামেচি করতেছি, এরকম ফরম্যাট আগেও ছিল যেটা বাস্তবায়ন করে নাই আওয়ামী লীগ। আবার এই যে ফরম্যাটটা, এটাও বিএনপি কখনোই বাস্তবায়ন করবে না, এটা আপনারা লিখে নিতে পারেন।